আশা করি আপনারা চিকেন কষা বা মটন কষা তো এর আগে নিশ্চয়ই খেয়েছেন, বাট যারা ননভেজ খান না তারা সোয়াবিন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। মাংসের স্বাদের খুব কাছাকাছি এর টেস্টটা হয়। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সোয়াবিন কষা। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সোয়াবিন, যেটাকে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন সোয়াবিনটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর দেখে নিন আমি গ্রেভির জন্য কী কী রেডি করছি। প্রথমে আমি গ্যাসটা অন করে নেবো আর কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, খুব বেশি নয়, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে একটু মোটা মোটা করেও কেটে নিতে পারেন, কারণ বেসিক্যালি এটাকে আমাদের পেস্টই করতে হবে। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলেই ডাইরেক্টলি আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। সাথে দিয়ে দেবো 12 থেকে 15টা রসুনের কোয়া আর 15 থেকে 20 গ্রাম মতো আদা স্লাইস করে। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে টমেটোটাও কেটে নেব। টমেটোটা আপনাদের রাফলি কেটে নিতে হবে, আপনারা যেরকম ইচ্ছে সেরকমই কেটে নিতে পারেন। আমি এরকম মোটা মোটা করে ওয়েজেস কেটে নিলাম। টমেটোটা আমি অ্যাড করব, আর তার আগে এই পেঁয়াজটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন পেঁয়াজটা এইভাবে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন টমেটোগুলো। এই সাথে দিয়ে দিন 100 গ্রাম কাজু আর অল্প একটু ধনে পাতা। তারপর এটাকেও ভালো করে কষিয়ে নিন পেঁয়াজের সাথে। টমেটোটা থেকে যাতে তাড়াতাড়ি জলটা ছেড়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না জল না ছাড়ছে ততক্ষণ আপনাদের এইভাবেই কষিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আপনারা কিছুই ব্যবহার করবেন না। দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু জলটাও ছাড়া শুরু করছে। তখনই আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপর মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে আপনাদের ফুটিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। আর জলটাকে না আপনাদের 1 থেকে 1.5 কাপই দিয়ে দিতে হবে, নাহলে পরে পেস্ট করতে আপনাদের অসুবিধেই হবে। আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে ভালো করে এটাকে ফুটিয়ে নিন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি পাশে সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেবো। এর পাশে যে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি জলটাকে ভালো করে নিকড়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেবো। আর ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ল্যাডেল টক দই, তার সাথে যাবে স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে অল্প একটু হলুদ এখানে অ্যাড করুন। এছাড়াও দিয়ে দিন ধনে গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিন 1 চা চামচ জিরে গুঁড়ো আর সবশেষে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। রান্নায় আমি আলাদা করে আর মশলা ব্যবহার করব না, এখানেই যে মশলাটা দিলাম সেটাই কিন্তু ফাইনাল মশলা। আর ম্যারিনেট হয়ে গেলে এটাকে এইভাবেই রেখে দিন 2 থেকে 4 মিনিটের জন্য। আর এপাশে দেখুন গ্রেভির জন্য এটাও এখন রেডি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ফাইনালি আপনারা ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিন। এবার এই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আর একটু সাদা তেল, তারই সাথে দিয়ে দেবো অল্প একটু ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটার এখানে ব্যবহার করতে পারেন। এবার এই তেলের ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর তারই সাথে 3টে শুকনো লঙ্কা। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে এখানে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে কষাতে থাকুন। এটা আপনারা যত কষাবেন দেখবেন কালারটাও চেঞ্জ হবে আর মশলাগুলো পারফেক্টলি কুক হবে। এই সময় কিন্তু আপনারা মেশানোটাও বন্ধ করবেন না। আমি যেরকমভাবে মিশিয়ে যাচ্ছি সেইভাবেই মিশিয়ে যেতে হবে, নাহলে দইটা ফেটে যাবে আর মশলাগুলো কিন্তু প্রপারলি কুক হবে না। দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও
সোয়াবিন থেকে কত সুন্দরভাবে জলটা ছাড়া শুরু করছে। এই সময় বুঝবেন সোয়াবিনটা এখন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। তাই এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা গ্রেভির মিশ্রণটা। এবার কোনো রকম জল না ব্যবহার করে এটাকে ভালো করে কষাতে থাকুন। ফ্লেমটা এই সময় আপনারা লো টু মিডিয়াম রাখবেন, কারণ কাজু থাকার কারণে এটা কিন্তু নিচে একটা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আর ভালো করে মেশানো গেলে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো, কারণ এটা এই সময় অনেকটাই ছেটকাবে। এইভাবে আমি এটাকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। বাট মাঝে মাঝে এটাকে 1-2 বার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখন অতনু রান্নাঘরে কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। যেহেতু এটা আমরা কষাচ্ছি তাই এর থেকে ময়েশ্চারটাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনার ছেলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা সয়াবিন কষা তাই এইভাবে আপনাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভালো করে কষানো হয়ে গেলে যখনই তেলটা ছেড়ে দেবে তখন এখানে জল দিয়ে এটাকে আপনাদের ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। সেমি গ্রেভি করার জন্য যতটা জলের প্রয়োজন ততটুকুনি দিয়ে দেবেন। জল দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন আরও 8 থেকে 9 মিনিটের জন্য। এবার ফাইনালি আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর গ্রেভির কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে। এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু গরম মশলা আর কুচনো ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।